না বেটা সবসে বড়া রুপাইয়া। নিউজিল্যান্ডের এই সিরিজের যে স্কোয়াড দেখলে মনে হয় যে সত্যিকারে নিউজিল্যান্ডের প্লেয়াররা নিজের দেশকে ভুলে টাকাটাকে চিনলেন। এই যে ভারত বনাম নিউজিল্যান্ডের যে সিরিজ রয়েছে জানুয়ারি থেকে, সেই সিরিজে যে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে কোনো সেই রকম বড় নাম নেই। যেখানে একটা সময় নিউজিল্যান্ডের হয়ে ব্র্যান্ডেন ম্যাকালামের মতন ব্যাটসম্যান, মার্টিন গুপ্টেলের মতন ব্যাটসম্যানরা পুরো দুনিয়া কাঁপিয়েছেন, সেইখানে বর্তমানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বিশেষ করে এই টিম সাইফার্ড, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, এমনকি বলারের মধ্যে টেন বোল্ট, এমনকি লকি ফার্গুসনের মতন বলাররা নিজেদেরকে নিজের দেশের না হয়ে বর্তমানে তারা নিজেদের টি-20 ক্রিকেটটা রয়েছে, ইন্টারন্যাশনালি যে লিগগুলো রয়েছে সেগুলোকেই নিজেরা বেশি গুরুত্ব দিচ্ছেন। যে দেশের হয়ে খেলে এরা নাম কামিয়েছেন, যে দেশের হয়ে খেলে এরা বিভিন্ন টি-20 লিগের মালিক কর্তৃপক্ষদের নজরে এসেছেন, এখন তারা সেই দেশকেই ভুলে গেল। এদের ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের যে সিরিজে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডটা দেখলে আপনার কিন্তু এটাই মনে হবে যে এই দেশ পুরো বিশ্ববাসীর কাছে আপনাকে চিনতে শিখাইলো, পুরো বিশ্ববাসীকে সামনে আপনাকে তুলে ধরার সুযোগ দিল, সেই দেশকেই ভুলে গেলেন আপনি শুধুমাত্র কিসের জন্য? টাকার জন্য। ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের যে সিরিজ রয়েছে সেই সিরিজে কোনো বড় নাম নেই। নাম নেই ফিন অ্যালিনের মতন তাবারতর ওপেনিং ব্যাটসম্যান, নাম নেই টিম সাইফোর্টের, নাম নেই কেন উইলিয়ামসনের, নাম নেই ট্রেন্ট বোল্টের, নাম নেই লকি ফার্গুসনের মতন ফাস্ট বোলারদের। টি-20 এবং ওডিআই যে সিরিজ হয়েছে সেই সিরিজে দল ঘোষণা করেছে। সেই দলে টি-20 সিরিজে যতটুকু চীনা পরিচিত নাম রয়েছে, কিন্তু ওডিআই সিরিজের জন্য একদমই অচেনা সব নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড দল। কেন সুযোগ দিয়েছে? কারণ তাদের যে রেগুলার প্লেয়ার রয়েছে তারা নিজেদের নামকে প্রত্যাখ্যান করে নিয়েছে, তারা নিজেদের নামকে তুলে নিয়েছেন। কেন তুলে নিয়েছেন? কারণ এখন হচ্ছে বিবিএল, বিগ ব্যাশ, এমনকি আইএল টি-20 এবং এসএ টি-20, মানে পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টি-20 লিগগুলো হচ্ছে, ঘরোয়া লিগগুলো, এবং সেগুলোতেই নিজেদেরকে উপস্থিত রাখার জন্য তারা কি করলেন, এই টি-20 সিরিজ এবং ওডিআই সিরিজ থেকে নিজেদের নাম তুলে নিলেন। এই যে টি-20 সিরিজ যে ঘোষণা করেছেন সেখানে যে কটা পরিচয় নাম রয়েছে বলছি একে একে। ক্যাপ্টেনে রয়েছেন মিচেল স্যান্টনার, এবং এরপরে রয়েছে মিচেল ব্রেসওয়েল, চ্যাম্পম্যান, ডেভেন কনওয়ে, তারপরে রয়েছে ড্রাইল মিচেল, তারপরে রয়েছে জেকব ডাফি, তারপরে রয়েছে জ্যাক ফুলার্স, তারপরে ম্যাট হেনরি, তারপরে রয়েছে ড্রাইল মিচেল, তারপরে রয়েছে জিমি নিশাম, তারপরে রয়েছে গ্লেন স্মিথ, তারপরে রয়েছে টিম রবিনসন, এবং রয়েছে ইশ সৌদি, এবং হচ্ছে রচিন রবীন্দ্রা। তারই সঙ্গে রয়েছে বেবব জ্যাকব। এই হচ্ছে নিউজিল্যান্ডের টি-20 দল। এই টি-20 দলে আপনি যেই কটা পরিচিত নাম দেখবেন তার মধ্যে ডেভেন কনওয়ে রয়েছে, মিচেল রয়েছে, ড্রেল মিচেল রয়েছে, এবং ম্যাট হেনরি রয়েছে। কিন্তু বড় বড় যেসব টি-20 তারকা নিউজিল্যান্ডে রয়েছে, যেমন হচ্ছে টিম সাইফার্ড, ফিন অ্যালেন, আপনার অ্যাডাম মিলনে, এমনকি লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট, যারা পুরো বিশ্বের টি-20 লিগটাকে পুরো রাজত্ব করছেন, তারা কিন্তু এই টি-20 লিগের জন্য নিজেদেরকে অনুপস্থিত বলেছেন আমরা এই যে সিরিজ সেই সিরিজতে উপস্থিত নেই। কিন্তু সেই ভারতে 2 মাস পরে রয়েছে কি টি-20 বিশ্বকাপ। যেই দেশে টি-20 বিশ্বকাপ রয়েছে এবং টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড প্লেয়ারদের জন্য। যদি এই টি-20 বিশ্বকাপের আগে এই যে সিরিজটা রয়েছে এখানে ভালো মতন প্র্যাকটিস করে ভারতের পিচ সম্বন্ধে ভালো মতন ধারণা রাখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই নিউজিল্যান্ড এই বছর সুপার 4-এ যেতে পারতো, বা পারবে কিনা জানি না, কিন্তু হয়তো তাদের প্র্যাকটিসটা কিন্তু বেশ ভালো হয়ে যেত। কিন্তু তারপরেও তাদের প্লেয়াররা নিজেদেরকে আনঅ্যাভেলেবেল ঘোষণা করে দিলেন। এরপরে আসি ওডিআই ক্রিকেট। এবার ওডিআই ক্রিকেটে তো সবই নতুন, একটাও পুরনো নেই, সবই নতুন। যেমন ক্যাপ্টেন রয়েছেন মিচেল ব্রেসওয়েল রয়েছেন, এদের হচ্ছে ক্যাপ্টেন। এরপরে রয়েছে আদি অশোক, এরপরে রয়েছে ক্রিস্টান ক্লেক, এগুলোর নামই শুনে নেই। তারপরে রয়েছে জোস কিলারসন, তারপরে রয়েছে ডেভন কনওয়ে, একমাত্র নাম যাকে চিনি আমরা। তারপরে রয়েছে জ্যাক ফুলকেস, তারপরে হচ্ছে মেট হে, রয়েছে নিক ফিলি, রয়েছে জেমি নিসাম, রয়েছে ড্রাইল মিচেল, রয়েছে হেনরি নিকোলাস, রয়েছে গ্লিন ফিলিপস, রয়েছে মিচেল রে, এবং রয়েছে উইল হ্যান্স। একমাত্র গ্লেন ফিলিপস, ড্রাইল মিচেল এবং
এবং হচ্ছে ডেভিন কনওয়ে ছাড়া আর কেউকে কিন্তু আমরা সেরকম নাম পেলাম না যাদেরকে আমরা চিনি বা যারা এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটে নিজেদের নাম ছাপ রাখতে পেরেছে, পারলাম না, সবই প্রায় নতুন নাম। এবং এইটা দেখে সত্যিকারে ক্লিয়ার হয়ে গেছে যে একটা সময় যেইভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাকে এই টি-20 লিগ ক্রিকেটগুলো শেষ করে দিয়েছে, ঠিক সেমভাবে বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেটটাকেও কিন্তু শেষ করতে চলেছে। কারণ নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও এইসব নিজেদের ইন্টারন্যাশনাল খেলা বাদ দিয়ে বর্তমানে তারা শুধুমাত্র ওই টি-20 লিগে নিজেদের মনোযোগ দিয়েছে।